আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি বাড়ির ডিজাইন নিয়ে। তো আজকের বাড়ির ডিজাইনটি হলো, যারা একদম কম বাজেটের ভিতরে আপনার টিন শিট দিয়ে আপনারা বাড়ি করতে চান, তাদের জন্য হলো এই বাড়িটি। তো যাদের একদম এল সিস্টেম বাড়ি করার অনেকেরই ইচ্ছা থাকে, অনেকের জায়গা থাকে, অনেকের জায়গা থাকে না, বাড়িটি হলো এল সিস্টেমের মতোই আর কি। প্রথমে আমি ফ্রম সাইড দিয়ে বিষয়গুলো আলোচনা করব। এটা হলো একটি ফ্রম সাইটের এখানে হলো এই ছাদটা একটি আরসিসি ঢালাই করা, আর উপরের যে মেইন চালগুলো আছে সেগুলো কিন্তু টিনের চালা। এখন এখানে আছে হলো 4টি বেডরুম, 2টি টয়লেট আছে, আর একটি কিচেন আছে, সামনে একটি পোর্চ আছে। তো টোটাল এই বাড়িটি কমপ্লিট করতে 2024 সালে কত টাকা খরচ হবে সেই বিষয়ে আলোচনা করব। এখানে টোটাল বাড়ির করার ক্ষেত্রে জায়গার প্রয়োজন হয়েছে 900 স্কোয়ার ফিট। এই 900 স্কোয়ার ফিটের ভিতরে আমরা এই বাড়িটা কমপ্লিট করব 2024 সালে। এখন খরচ হবে যেই টাকা, সেই টাকা আসলে আপনারা যখন শুনবেন তখন বলবেন ছাদ করলে তো এত টাকা খরচ হয়। বিষয়টা হলো, টিনের যে চালাগুলো দেওয়া হয়েছে, টিনের চাল কিন্তু আপনার খুব মজবুত যে টিনগুলো আছে সেই টিনগুলো এখানে লাগাইতে হবে প্রথমত। তারপরে হলো আপনার অ্যাঙ্গেল, যে আপনার পাতের অ্যাঙ্গেলগুলো আছে সেই অ্যাঙ্গেলগুলো এখানে লাগাইতে হবে। যদি কাঠ ব্যবহার করেন তাহলে কিছুদিন পর আবার কাঠগুলো নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু খরচটা একটু বেশিই পড়বে। এখানে রুমগুলো আছে হলো 12 ফিট বাই 11 ফিট করে, কিচেনটা আছে হলো 6 ফিট বাই 5 ফিট, টয়লেটটা আছে হলো 4 ফিট বাই 6 ফিট। তো বাড়িটি এখন যদি আপনারা করতে চান তাহলে প্রায় 12 লক্ষ টাকার মতো খরচ হবে এই বাড়িটি করার জন্য। 12 লক্ষ টাকা যদি খরচ করেন তাহলে এই বাড়িটি একদম সুন্দরভাবে করতে পারবেন। দেখেন জানালার ডিজাইনগুলো কিন্তু খুব অসাধারণভাবে করেছে, কারণ এরকম জানালার ডিজাইন এরকম টিন শিট বাড়িতে অনেকেই করে না। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই বাজায় দিবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন। আসসালামু আলাইকুম।